একটু হাই গাইস করে দাও। হ্যাঁ ব্লগ বানাচ্ছি বাবা। চাইলে এই গোবরটায় আসতে পারো। তো আম এখানে অসাধারণ 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 অসাধারণ। হাই এভরিওয়ান, দিস ইজ মি প্রিয়া। তো অনেকদিন কিছু পোস্ট করা হয়নি, তো অনেকদিন পর ইচ্ছা করলো একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো আমি আজকে 7-8 বছর পরে যাব আমার মাসির বাড়িতে। তো চলো লেটস গো উইথ মি। বাইরে আমি এখন ছাদে আছি, প্রচণ্ড রোদ। মানে এখন গরমকাল, মানে মে চলছে, এটা গরমকাল না বর্ষাকাল না শীতকাল কিছুই বোঝা যাচ্ছে না। এই দুপুরবেলা দেখো টানা রোদ, একটু আগেই জাস্ট বৃষ্টি হচ্ছিলো। এখনও মানে ওয়েদারটা গ্লুমি না, সরি, রোদ উঠেছে, মানে মেঘলা মেঘলা কিছুটা আছে। মাঝে মধ্যে সূর্যি মামা মানে মেঘ সূর্যি মামাকে ঢেকে দিচ্ছে, মাঝে মধ্যে আবার সূর্যি মামা বেরিয়ে পড়ছে ঝুলি থেকে। তো যাই হোক, কিছু করার নেই, ছাতা নিয়ে বেরোতে হবে, বলা যায় না কখন কি বৃষ্টি চলে আসে। আমি জাস্ট স্নান করে আসলাম, এবার রেডি হয়ে, রেডি কিছুই না, একটু জাস্ট সানস্ক্রিন মাখবো, মেখে বেরিয়ে যাব। তো চলো লেটস গো। কি গরম লাগে, ফ্যানটা অফ করি। অ্যাকচুয়ালি ফ্যানটা অফ না করলে আমি সানস্ক্রিন করি, ফ্যানটা অফ চললে কিছু আওয়াজ শোনা যাবে না। সো ভাই, আমাদের বাঙালিদের সবেতেই সমস্যা এই গরমকালে। অন্যান্যবার তো প্রচণ্ড এই সময় মানে বাইরে বেরোনো যায় না, সেই গরম লু বেরোয় বয়। এবার বৃষ্টি হচ্ছে, তাতেও আমাদের সমস্যা যে বৃষ্টি কেন রোজ রোজ হচ্ছে। আমাদের এখানে তো মানে রোজকার ডেইলি রুটিন হয়ে গেছে বৃষ্টি। বেশ ভালো, গরমকালটা এভাবে কাটলেই ভালো হয়। বর্ষাকালে যেন আবার ধার ধরে বৃষ্টি না হয়, জানি না, কিছু বোঝা যাচ্ছে না। এবার যা আমি সানস্ক্রিন ইউজ করছি, এটা আমি বাই 1 get 1 ফ্রিতে পেয়েছিলাম ওই ডক্টর শেডের, দেখা যাচ্ছে ডক্টর শেডের কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড সানস্ক্রিনটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এবার যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। মানে মে মাসে অন্যান্য এত বৃষ্টি হয় না। ওই সানস্ক্রিনটা মোটামুটি কোথাও বেরোনোর 15 থেকে 20 মিনিট আগে ইউজ করি, মানে না সেট হলে না ঠিকঠাক কাজে দেয় না সানস্ক্রিন। আইব্রোটা করা হয়নি, শাট আপ। ভাই পাশ থেকে বলছে যে তোর আইব্রো আছে, না আইব্রো নেই, ভুরু আছে, মানে ভুরু নাকি জাস্ট উঁচু করে বেঁধে নেবো এরকম করে, সেফেস্ট না খুঁজে যাবে না। বিরক্তি করতো কেন এত স্ট্রাগল জীবনে, বাট দিস ইজ দ্য অনলি স্ট্রাগল আই লাভ। আমার ইয়ে কোথায়, রাবার ব্যান্ড, কোথায় গেল? ওফ, হাতে রয়েছে। আর এদিক ওদিক সারাটা জীবন এইভাবেই আমার শুধু রাবার ব্যান্ড, গামছা এসব খুঁজতে খুঁজতেই চলে গেল। ঘাড়ে টাক পড়ে যাচ্ছে, চুল উঠে উঠে, কি অবস্থা। এইসব ব্যাংকস কেটে নিতে হবে, ভাবছি ব্যাংকস করে নেবো, টাকটা ঢাকা পড়ে যাবে। না, আমার এতবার জল চেঞ্জ হয়েছে না, আমার চুলের 12টা বেজে ঠোঁটটা কালো কালো লাগছে, মনে হচ্ছে বিড়ি খেয়ে এসেছি। ওয়েট, ঠোঁট পালিশ। একটা শেড তো আমি দিতে পারবোই না, আর একটা শেড আছে মাইগ্রেনে। আমার এই শেডটা খুব ভালো লাগে, এই ব্রাউন কালারটা। তো আমি বেরিয়ে পড়েছি, আমি এখন যাচ্ছি হচ্ছে গোবরডাঙ্গা। ওখানে বিকালে একটা যায় পথ চলে এসেছে, তো ওখানে একটা জায়গা আছে রাজবাড়ি, তো দেখা যাক বিকালে ওখানে যাওয়া যায় কিনা। পাশে ঘুরেছি, এখান থেকে গিয়ে নামবো কোথায়, গোবরডাঙ্গা। তো অদ্ভুত একটা নাম, গোবর ব্যাপার স্যাপার। তো ওখান থেকে নেমে আবার কিসে করে যেতে হবে না, ভুলে গেছি, 7-8 বছর আগে গেছি তো, আর তাও গেছিলাম তখন গাড়িতে করে, আমি হারিয়ে না যাই। আর তো গরম মাথা না চলা শুরু করলে আর ঠান্ডা হবে না। প্রিয়ার মিষ্টি লাভার, তো হেসে মিষ্টি নিয়ে নিয়েছি 1-2-3 রকমের, 3 রকম না আরও বেশি অ্যাকচুয়ালি। আর দুটো পুচকি আছে, ওদের জন্য দুটো ক্যাডবেরি নিয়েছি। সো
মানে আমি বাড়ি থেকে আসলাম বনকালা বাস স্ট্যান্ড পর্যন্ত 8 ঘন্টার মতো লাগে। তো সেখান থেকে আস্তে আস্তে 3 থেকে 4 বার বৃষ্টি পড়ে হচ্ছে, 3 থেকে 4 বার রোদ উঠলো, এখন আবার বৃষ্টি পড়ে গেছে। মানে ওয়েদার নাকি কমেডি চলছে, কমেডি। মানে মেয়েদেরও মুড সুইং এতবার হয় না যতবার ওয়েদারটা মুড সুইং করলো। ভিডিওটা পুরোপুরি করতে পারলাম না, অটো চলে এসেছিলো। তো বিকালে একটা জায়গায় যাওয়ার আছে, যা ওয়েদার অবস্থা জানি না ঠিকঠাক যাওয়া হবে কিনা। ওখানে একটা রাজবাড়ি আছে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি বিকালবেলা কি হয়। পিছনের যে রাস্তাটা ওটা সোজা চলে গেল বাংলাদেশের বর্ডারের দিকে, আর আমরা যাব তার অপোজিটের রাস্তাটা দিয়ে। আর এটা হচ্ছে যশোর রোড। যশোর রোডটা পুরোটা এতটা গাছপালা দিয়ে ভর্তি, দেখতে অসাধারণ লাগে। আমি নেমে পড়েছি বাস থেকে, আমি আর কি চিনতে পারছিলাম না কোন রাস্তা দিকে যাবো। তো ওখানের একটা দোকান থেকে আর কি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবো, কোন দিক দিয়ে যাবো, জায়গাটার নাম বললাম। তো সেই রাস্তা দিয়ে আমি এগিয়ে চলেছি। দাদা আসছে যদিও নিতে, আমি হাঁটা লাগাই ওর সাথে, যেখানে দেখা হয়ে যায় বাইকে উঠে পড়বো। অনেকদিন পর আসছি তো আমি মানে সবই আবছা, কত ছোটবেলায় এসেছি আমার কিছুই মনে নেই। আমি শুধু রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি ব্যাস। ওখান থেকে আমি টোটো ফোটো কিছুই পেলাম না, তো আমি ভাবলাম হয়তো অল্প একটু হবে, হেঁটে চলে যাবো। তা যা দেখছি অনেকটা, দিদিকে ফোন করলাম, ও বললো অনেকটা। তো এখন ওয়েট করি, একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ওয়েট করি দাদা কখন আসবে। এখানে 3 রাস্তার মোড়, চারিদিকে বৃষ্টিতে জল ঠল জমে একাকার। এবার আমি কনফিউজ যে সোজা যাবো নাকি কোনো একটা দিকে বাঁকতে হবে। এখানে আমাকে দাঁড়িয়েই থাকতে হবে, কিছু করার নেই। দেখো ওই গিনি এত লজ্জা হচ্ছে। গিনি খুব সুন্দর হ্যালো গাইস করতে পারে। একটু হ্যালো গাইস শুনিয়ে দাও তো। লজ্জা, ও লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। টুকি টুকি দাদা খোঁচা থাকবে তো। পাকুড়াম পাকুড়াম। ভালো লাগছে? তুই তো এখনো চিকেনই খেলি না, ভালো লাগছে শুধু খেতে? একটু হাই গাইস করে দাও। হ্যাঁ ব্লগ বানাচ্ছি বাবা। আচ্ছা আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি। কেমন হয়েছে খেতে? ভালো না না এই দারুণ। সে কেমন করে বলেন একটা? দারুণ। ই ওইদিকে শেফ আছে দেখ। আরে শেফকে আমি পরে দেখাবো, শেফ সেজে গুজে আসুক। না শেফকে এখনই দেখ। না দেখ দিদি কি সুন্দর ছবি আঁকছে। আরে আমার ব্লগস করবে না, আমার ব্লগস করবে। তোমার কি ব্লগস করব আমি? তোমার তো মুখটাই আস্তে আস্তে মুখটাই তো দেখা যাচ্ছে না তোমার। কি হ্যালো গাইস, হ্যাঁ খাবার দেখলে আমরা খাবার খেতে উঠলাম। আচ্ছা এই দেখো আমাদের তোকে এগুলো কে শিখিয়েছে? ফ্যাশন। কেউ শেখায়নি। ওই দেখ দিদি কি সুন্দর কাজ করছে, দিদি ওখানে ছবি আঁকছে। আস্তে। এটা আমার দাদার মেয়ে মোহর, ও এঁকেছে। ও এত সুন্দর ছবি আঁকে না কি বলবো। এতক্ষণ তো ম্যাডাম আমার সাথেই আসছিলেন না, এবার এই যে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা এখানে পাড়ায় ঘুরতে বেরিয়েছি, আশেপাশে সবই মাঠ। আর গিনি কিছু বলতে চাও? গিনি দাঁড়াও। পেছন দিয়ে দেখো মাঠগুলো। আচ্ছা হ্যাঁ পেছন, আমার এটা না ব্যাক ক্যামেরায় ঘোরানো যায় না, আমি আবার পেছন করতে হবে। গিনিকে কিছু বলতে চাও তুমি? তোমরা কেমন আছো? আচ্ছা হ্যাঁ। হাই গাইস, তোমরা কেমন আছো? আমরা এখন এসেছি কোথায় এসেছো? পাড়ায়। তো এখানে অনেক জমি দেখছি, আরো দূরে গেলে আরো মাঠ দেখতে পাবো। তোমাদের আশা করি ভালো আছে তোমরা। আচ্ছা তো এই ব্লগগুলো তুই কোথা থেকে শিখেছিস, এই যে এইভাবে যে বলতে হয়? তোমরা মাঠগুলো দেখতে পারো, দেখো। আচ্ছা মাঠগুলো দেখা, একটু মাঠগুলো। ওই যে উপর দূরে ছাগল আছে, ছাগল ঘাস খাচ্ছে। আর অ্যাকচুয়ালি গোবরডাঙ্গাতে প্রচুর আম গাছ আর সুপারি গাছ। এখানকার আম খুব বিখ্যাত। তুমি বলবে? আচ্ছা বলো। না, এখানে আম গাছ, সুপারি গাছ, আরো অনেক গাছ আছে। ওই গাছে যা হয় ফল ফুল। আম গাছে ফুল হয়? না, আমে ফুল হয় তো, বল যেগুলো আমের মুকুল হয় ওটাকে। আম তো হয়, আম ফুল। উল্টে তুই পড়ে যাবি, তুই তো পিছিয়ে পিছিয়ে যাচ্ছিস। ওই ফুল ফুল হুম পুজো দেওয়ার ফুল। ও এত পাকুড়া, ওকে দেখে বলবে যে এটা 5 বছর বয়স ওর। তুই এগুলো কোথা থেকে শিখেছিস? আমার হলো 5 বছর। হ্যাঁ তুই ব্লগিং করা কোথা থেকে শিখেছিস বল? তো হ্যালো গাইস, এই দেখো আসার সময় একটা ফুল নিচ্ছি, ছোট্ট একটা। তোমরা চাইলে এই গোবর ডাঙায় আসতে পারো, কিন্তু গোবরের গন্ধটা তো খুব, গোবর ডাঙা তো সেই জন্য
কিন্তু আম এখানে অসাধারণ। ওরে বাবা, অসাধারণ অসাধারণ অসাধারণ। 60%। 60%? 100% নয় কেন? 100% তো। 100% হবে। হ্যাঁ, কি বলছে উত্তর দাও। ইনি এত সুন্দর ব্লগিং, ওকে কিন্তু কিছু শিখিয়ে দেয় না, ও নিজে নিজে এত সুন্দর করে বলছে। আর তুই কোথা থেকে শিখেছিস বল? পিসির কাছে শিখেছো? কবিতাটা পিসির মনির কাছে শিখেছে। আর আমি বাকিগুলো সব নিজে নিজে শিখেছি। বাকিগুলো সব কেমন হয়েছে কমেন্টে জানাবে। বাই। ও এত পাকুড়াম, ওকে কিচ্ছু শিখিয়ে দেওয়া লাগে না, সব পারে। আচ্ছা তুই উল্টো করেই তো তখন থেকে হেঁটে যাচ্ছিস, আমি বরং উল্টো হাঁটি, তুই আয় এদিকে যা, ঠিক করে সোজা করে হাঁট। তো দেখাই তো সামনে একটা ঘর হচ্ছে, তো আমরা ওখানে গিয়ে একটা কবিতা বলবো। আচ্ছা চলো তাড়াতাড়ি এসো। তো তোমরা বলেছিলে আমি একটা কবিতা বলবো, সেই জন্য আমি একটা নয় দুটো বলবো। নমস্কার, কবিতা সংশয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কি মাথায়, যেখান থেকে এসেছিলেন সেথায় যেতে চাই, কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার, মনে আমার পড়ে না তো একটুখানি তার। ভাবনা আমার দেখে বাবা বলল সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পারে সন্ধ্যা তারার দেশে। তুমি বলো সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আধার ঘরে লুকিয়ে মানিক জলে। দাদা আমার চুল টেনে দেয় বলে বোকারে, হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে দেখবে কেমন ঘুরে। আমি শুনে ভাবি আছে সকল জায়গাতে, শিবু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই। নমস্কার। খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই জানাবে গিনির কবিতাটা কেমন হয়েছে, তাই তো গিনি? তো গোবরডাঙ্গার আম খুব বিখ্যাত, তো আমরা এখানে এসেছি, একটা আম বাগান পড়েছে, আর প্রত্যেকটা গাছে এত আম হয়ে আছে কি বলবো, দেখাচ্ছি। এই যে আম, না না ভিতরে যেও না তুমি, ভিতরে যাবে না। আর ওদিকে আবার লেবু বাগান রয়েছে। হ্যাঁ লেবু দেখছি না, নাহলে তো লেবু নিয়ে যাওয়া যেত কয়েকটা। লেবু নিয়ে যাবো? না তোমাকে ভিতরে ঢুকতে হবে না, ওখানে নোংরা আছে। তুমি যাবে? না আমিও যাবো না, গাছে তো লেবু নেই দেখ। আর এখানেই আম বাগান। এবার আমাকে তো ব্লগস করতে দাও। আচ্ছা তুমি এবার কি বলবে বলো ব্লগসে, বলো। তোমরা আশা করি ওই ভিডিওটা দেখেছো। আচ্ছা এইদিকে সরে, মাঝখান দিয়ে না। আবার শুরু হয়ে গেছে আমার ব্লগ। এবার এই দেখো রোবটের মতো হাঁটছিস। তোমরা কি পারো? জেনে থাকলে অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা তুই একটা কবিতা বল না, একটা জায়গায় যা দাঁড়া, এখানে সুন্দর আর লাইট আছে। এই দেখাচ্ছি তো, তুই দেখবে আর শেয়ার করবে আর কমেন্ট করবে আর কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব। তুই সব বলতে পারিস যে, তোর একটা চ্যানেল খুলে দেবো দাঁড়া। তখন গিনি তো আমার কাছে আসতে চাইছিল না। এবার এই যে আমরা ব্লগিং করতে বেরিয়েছি, আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমরা একসাথে দুজন বেরিয়েছি ব্লগিং করতে। তুমি কিছু বলবে গিনি? না না। তো হ্যালো গাইস, তোমরা সকালবেলা দেখলে আমরা কি করেছি। তো এখন আমরা বাজারে যাচ্ছি, আর বাজারে গিয়ে আমরা ভিডিও করব। টাটা টাটা। আর কে যাচ্ছে আমরা বাজারে একসাথে? ওই যে দিদিরা যাচ্ছে। ওই তাকাও একটু এদিকে। হাই গাইস, আমরা কোথায় যাচ্ছি গিনি? ইয়েস ব্লগ ছোট। এই তুই শুধু সোজা হয়ে হাত আগে, তুই সোজা, আমি করছি না ব্লগ।
তো আমাদের ছোট ব্লগার পড়তে পড়তে বেঁচে গেল। সব ইনডোর প্ল্যান্ট। তো আমরা এবারে এসেছি ফুল বাগানে। ফুল বাগান তারপর মল্লিকপুর। না, এটা ফুল বাগান না, এটাকে নার্সারি বলে। আমরা নার্সারি থেকে এসেছি, বাড়ি থেকে নার্সারিতে এসেছি, নার্সারি থেকে আমরা মল্লিকপুর যাবো। কই দাদা কই? দাদা দেখা থেকে আর বোনকে আর দেখা যাচ্ছে না। এগুলো কেমন গাড়া হলো? চল তো দেখ, এর দিনের বেলা আসতে হবে। কালকে আসিস। ব্লগস করো, ব্লগ। কি না, আমি নাম জানি না। এটা কি ফুল? লাইটের সুইচ দে। এই ফুলটা খুব সুন্দর। প্ল্যান্ট আমার কাছে প্রচুর আছে। আমাদের বাড়িতে আছে প্রচুর, তোর মা গেলে পাঠিয়ে দেবো। কাদা এর মধ্যে গেলে কিছু বলবে না? কই গিনি কোথায়? না, তুইও কিন্তু মাঝে মাঝে শাড়ি নতুন কালেকশন আসলে করতে পারিস। আচ্ছা গিনি। দাদার দোকানের ঠিক পাশেই এই মূর্তিগুলো বানানো হচ্ছিল, ওখানে আমরা সবাই মিলে গেলাম। তারপর পাশেই দেখি আবার দুর্গা ঠাকুরও বানানো হচ্ছে, আর তখন যেন সেই দুর্গাপুজোর ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সত্যি বিজয়ার পর থেকেই আমাদের আবার অপেক্ষা শুরু হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেকআপ করছি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি মেকআপ করছি। তো আমার মেকআপটা করছে মানে পিসি। বেশ লাল লাল করে দে। এই বাবাটা মেরে এমনি লাগবে। বলে বাবা তো মেরে এমনি লাল করে দেয়। আমার মেকআপ দেবেন? কেমন লাগছে আমাকে? হ্যাঁ, লাগছে, লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে, নিজেই বলে দিল। এই, তো যারা কিন্তু লাগাই যাবে। গালগুলো পুরো টমেটোর মতো। এটা কে বলো? পরি। এটা কি পরি? জল পরি নাকি কি পরি? ফুল পরি? ফুল পরি। তা কিছু বলো, তুমি কে সাজিয়ে দিয়েছে, কোথায় যাচ্ছ? আমি বিপিন বাড়ি যাচ্ছি। আর আমার পিসি সাজিয়ে দিয়েছে। এখানে দেখাও, একটু মেকআপটা দেখাও। এখানে এই যে কি কিউট লাগছে মোহরকে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। তো গতকাল আমি গেছিলাম মাসির বাড়িতে, আজ বাড়ি চলে এসেছি। আমি অনেক দিন পরে, মানে অনেক বছর পরে আর কি মাসির বাড়িতে গেলাম। গিয়ে তো খুব মজা করলাম। দাদা, দিদি, জামাইবাবু, বৌদি, দুটো পুচকি ছিল, মাসি ছিল, সবাই একসাথে খুব জমিয়ে আড্ডা দেওয়া হয়েছে। আর গিনি হচ্ছে আমার দাদার মেয়ে, ছোট মেয়ে। এত পাকুড়া মতো, মোটামুটি আমাকে ভিডিওতে কথাই বলতে দেয়নি। তো ওকে মিসও করছি, আজকে বাড়ি চলে এসেছি, ওকে খুব মিস করছি। তো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা।